আসসালামু আলাইকুম। মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম একটি দারুণ রেসিপি নিয়ে, নারিকেলের ঝোল বা নারিকেলের হুররা, যেটা বরিশালের আঞ্চলিক ভাষা। সেটা হলো নারিকেলের হুররা। এটি খুবই জনপ্রিয় একটি খাবার। জামাই আপ্যায়নে সাধারণত এই রান্নাটি করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান পার্বণের সময় এই রান্নাটা হয়ে থাকে। আজকে আপনাদের সেই ঐতিহ্যবাহী রান্নাটি দেখাবো। চলুন, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন ভালো করে আবারও কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ, আর জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে, সেটি ভিডিওতে আসেনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন ভালো করে মশলা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব নারিকেল বাটা, আর দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। এখন একসাথে ভালো করে কষিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেব যাতে কোনো প্রকারের পানি না থাকে। যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা রাখব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন অল্প অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নেব 2 থেকে 3 বার। এটি খুবই জনপ্রিয় খাবার। এই খাবারটি চালের গুঁড়ার রুটির সাথে পরিবেশন করা হয়ে থাকে। যারা বরিশাল অঞ্চলে আছেন তারা তো অবশ্যই জানেন, এটি খুবই সুস্বাদু একটি খাবার। এই রান্না প্রায় হারিয়ে যাওয়ার মতোই অবস্থা, কিন্তু আপনারা এই রান্না একবার হলেও রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে। মশলা কষানোর শেষে এখন আমি পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে দেব এবং ফুটিয়ে নেব। জাল করে নেব প্রায় আধা ঘন্টা মতো, অর্থাৎ 30 মিনিট মতো এটাকে জাল করে নেব। এবার অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি ব্রাউনি কালার করে নেব, অর্থাৎ বেরেস্তা করে নেব। আস্তে আস্তে ভেজে নেব যাতে করে পুড়ে না যায়। আর এর পাশে সেই নারিকেলের ঝোলের মধ্যে কয়েকটি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব।
বেরেস্তা করে নিয়ে নারিকেলের ঝোলের মধ্যে ঢেলে দেব। এই তো ভাজা শেষ। এখন আমি নারিকেলের ঝোলের মধ্যে ঢেলে দেব। রান্না প্রায় শেষ মুহূর্ত। এখন আমি পরিবেশন করে নেব। একটি সার্ভিং বোলে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয়, খুবই মজাদার এই খাবার। আপনারা যারা বরিশালের বাইরে আছেন তারা একবার হলো এভাবে করে রান্না করবেন, দেখবেন কতটা ভালো লাগে। অবশ্যই চালের রুটির সাথে খাওয়ার ট্রাই করবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবার তুলে ধরলাম। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চালের রুটি আমি আজকে আর দেখালাম না। চালের রুটি আপনারা যে কোনো ধরনের রুটি অবশ্যই সবাই কম বেশি পারেন। তবে কেউ যদি চালের রুটির রেসিপি দেখতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এই ছিল আজকের পরিবেশনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।